একজন শিল্পী আসলে আদরেরই কাঙ্গাল হয়, সম্মানটাই সে চায়। থ্যাংক ইউ টু দ্য ডিরেক্টরস এবং আমার কলাকুশলী যারা আছেন এবং আপনাদেরকেও যে এটা আপনারা মূল্যায়ন করছেন। হয়তোবা সেদিন আপনি দেখেছেন 104 ডিগ্রি, এরকম অনেক দিন গেছে, অনেক মাস গেছে। আর আমি খুব ভালো মতো জানি যে একটা সেটে শুধুমাত্র একজন অভিনয় শিল্পী কাজ করে না, সেখানে আমার মনে হয় 120 থেকে 150 মানুষ কাজ করে। সকলের যে কাজটা ফেসে যাবে এবং একটি দিন নষ্ট হবে, সেটা অন্তত আমার আমি চেষ্টা করি যাতে সেটা না হয়। এরকম নয় যে আমার হঠাৎ করে মনে হলো আমি একজন অভিনেত্রী হব অথবা নায়িকা হব বলে চলে এসেছি। আমি অনেক সময় পার হয়ে আস্তে আস্তে আমার ফ্যামিলিকে বোঝাতে বোঝাতে এখনো আমার ফ্যামিলিকে বোঝাতে হয়। সো আজকে যে আমি এইখানে এসে বসেছি, এটার মূল্যায়নটা আমি জানি। আমি তো ভাই আমার কাজটাকে ভালোবাসি, আর যখন আপনি ভালোবাসেন তখন তো আসলে কোনো এক্সকিউজ খাটে না। আমি আগেই বলেছিলাম যে এই কাজটি আমি শিল্প সংস্কৃতিতে জাস্ট এরকম নয় যে আমার হঠাৎ করে মনে হলো আমি একজন অভিনেত্রী হব অথবা নায়িকা হব বলে চলে এসেছি। আমাকে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমি অনেক সময় পার হয়ে আস্তে আস্তে আমার ফ্যামিলিকে বোঝাতে বোঝাতে এখনো আমার ফ্যামিলিকে বোঝাতে হয়। সো আজকে যে আমি এইখানে এসে বসেছি, এটার মূল্যায়নটা আমি জানি। আমার হয়তোবা সেদিন আপনি দেখেছেন 104 ডিগ্রি, এরকম অনেক দিন গেছে, অনেক মাস গেছে। আমি চেষ্টা করেছি যাতে কোনোভাবে কোনো এক্সকিউজ না দিয়ে শুটিং সেটে ঝামেলা সৃষ্টি করা, অথবা আমার কথা হচ্ছে আমার কাজটা যাতে ভালো মতো হয়। আর আমি খুব ভালো মতো জানি যে একটা সেটে শুধুমাত্র একজন অভিনয় শিল্পী কাজ করে না, সেখানে আমাদেরকে দেখানোর জন্য আমার মনে হয় 120 থেকে 150 মানুষ কাজ করে। শুধুমাত্র একটি নাটকে, সিনেমাতে তো আরো বেশি, থিয়েটারে আরো বেশি। তো সকলের যে কাজটা ফেসে যাবে এবং একটি দিন নষ্ট হবে, সেটা অন্তত আমার আমি চেষ্টা করি যাতে সেটা না হয়। তবুও মাঝে মধ্যে যে একেবারেই পারি না, তখন ক্ষমা চেয়ে নিই। তো এটার জন্য থ্যাংক ইউ টু দ্য ডিরেক্টরস এবং আমার কলাকুশলী যারা আছেন এবং আপনাদেরকেও যে এটা আপনারা মূল্যায়ন করছেন। যে শুটিং সেটের কথা আপনি বলছেন, সেই সেটে আমি যথেষ্ট সহযোগিতা পেয়েছি এবং এটাই আমি বলতে চাই যে এটা আসলে দ্বিপাক্ষিক বিষয়। আপনি যদি ডেডিকেটলি কাজ করেন এবং আপনি যদি আপনার অভিনেত্রীকে অথবা শিল্পীকে মূল্যায়ন করেন, একজন শিল্পী আসলে আদরেরই কাঙ্গাল হয়, সম্মানটাই সে চায়। যদি তার কাজের মূল্যায়নটা এবং তাকে মূল্যায়ন করা হয়, আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের সংস্কৃতি, বাংলাদেশের নাটক বলেন, সিনেমা বলেন, থিয়েটার বলেন, সবকিছু অনেক এগিয়ে যাবে।